بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা সূরাতুল বাকারা এর 49 এবং 50 নম্বর এই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আমরা গত সপ্তাহগুলোতে শুনেছি যে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে সম্বোধন করে কথা বলতেছেন। আমাদের আলোচনা চলছে আল্লাহ তাআলা বনী ইসরাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত ইহুদি এবং খ্রিস্টান ছিল তাদেরকে সম্বোধন করে কথা বলতেছে যে হে বনী ইসরাইল, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি সেইগুলো তোমরা মনে করো। আমি তোমাদেরকে তোমাদের জামানার গোটা বিশ্বর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, সেটা স্মরণ করো। সেটা স্মরণ করে ঈমান আনো এবং আমল করো। তো আল্লাহ পাক আগে দুবার এই কথাটা বলেছেন যে আমি তোমাদের উপরে যে সমস্ত নিয়ামত দিয়েছি সেইগুলো স্মরণ করো। ওইখানে নিয়ামতগুলো কী কী ছিল বিস্তারিত আলোচনা করা হয়নি, শুধু আল্লাহ এটা বলেছেন যে আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এইগুলো স্মরণ করে তোমরা ঈমান আর আমলে মগ্ন হও, এগুলো করার চেষ্টা করো। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে আজকে আমরা প্রথম যে আয়াত পড়লাম এখান থেকে ওই নিয়ামতগুলো কি কি ছিল যে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে বিশেষ করে দিয়েছিলেন, এইগুলো একটু বিস্তারিত আলোচনা করতেছে। প্রথম যে আয়াতে কারিমা আমরা পড়েছি আজকে 49 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। বনী ইসরাইল, তোমরা স্মরণ করো সেই সময়কার কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের বাহিনী থেকে মুক্ত করেছিলাম। এই ফেরাউনের বাহিনী তোমাদেরকে কঠিন শাস্তি দিত। এখন আল্লাহ পাক ফেরাউনের বাহিনী থেকে বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। এই ঘটনাটা কি, বিষয়টা কি? বিষয়টা হলো ফেরাউন এবং তার যে সম্প্রদায়, এদেরকে বলে কিপ্তি। ফেরাউনের সম্প্রদায়ের নাম ছিল কিপ্তি। এর কিপ্তি সম্প্রদায় ফেরাউন এবং তার বাহিনী বনী ইসরাইলের উপরে অকথ্য নির্যাতন, জুলুম, নিপীড়ন এইগুলো করত। কি ধরনের জুলুম করতো এটা আসতেছে সামনের অংশের ভিতরে আসতেছে। এখন আমরা প্রথমে জানি যে ফেরাউনের বনী ইসরাইলের সাথে দুশ্মনীর কারণটা কি, কেন ফেরাউন বনী ইসরাইলের সঙ্গে শত্রুতা করতে গেল। এই ব্যাপারে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে ফেরাউন ছিল, এই ফেরাউন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। সে দেখলো যে একটা আগুন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো একটা আগুন, সেই আগুনটা জ্বলছে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস থেকে। যে বাইতুল মুকাদ্দাস এখন ওই বনী ইসরাইলীদেরই দখলে, ইসরাইলীদের দখলে এখন যেটা। এই পর্যন্ত 36,000-এর উপরে মুসলমানকে হত্যা করে ফেলা হয়েছে। কিন্তু গোটা বিশ্বের যারা মাতবর, যারা মোড়ল, যারা মানবতার কথা বলে, যারা মানবতার ফেরিওয়ালা, এদের এই ব্যাপারে তেমন কোনো মাথা ব্যথা নেই। এই মুনাফিক বেঈমান গোষ্ঠী একদিকে ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলে, আরেকদিকে এদেরকে অস্ত্র দেয়। আন্তর্জাতিক কোর্ট থেকে যখন ইহুদিদের যে বর্তমান প্রেসিডেন্ট বেনিয়ামিনকে, নাম কি যেন, নেতানিয়াহুকে গ্রেফতার করার জন্যে পরোয়ানা জারি করছে, তো এটার বিরুদ্ধে খোদ আমেরিকার প্রেসিডেন্ট উল্টা ওই কোর্টের বিরুদ্ধে সে কাজ করার চেষ্টা করছে।
এরা আবার মানবতার কথা বলে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এর উপর নিষেধাজ্ঞা, ওর উপর নিষেধাজ্ঞা। ওইখানে কি হইতেছে? এইখানে না টুকটাক মানবাধিকার লঙ্ঘন হইতেছে, আর ওখানে জীবন্ত মানুষগুলোকে মেরে ফেলা হইতেছে। গতকালকে একটা অনলাইনে খবর আসছে, একটা বাচ্চা চিৎকার করতেছে, যেখানে হামলা করা হয়েছে বনে ইসরায়েল, যেখানে হামলা করছে ইসরায়েলিরা, ওই তাঁবুতে আগুন লেগে গেছে, ওই আগুনের ভিতরে তার বাবা রয়ে গেছে ভিতরে। আমার বাচ্চারা চিৎকার করতেছে, আমার বাবা ভিতরে, আমার বাবা ভিতরেই তাঁবুর ভিতরে আটকা আছে। চোখের সামনে তার বাবা আগুনে পড়ে জীবন্ত ব্যক্তিটা লাশে পরিণত হয়েছে। এই ইসরায়েলিদের হাতে এখন বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস। তো ওই জামানার ফেরাউন স্বপ্ন দেখছে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়েছে, সেই সুদূর জেরুজালেম থেকে সেই আগুন চলে আসছে মিশরে। আইসা ফেরাউনের যে সম্প্রদায়, কিপ্তি সম্প্রদায়, এদের বাড়ি ঘরগুলো একবারে আগুনে জ্বালায়া ছারখার করে ফেলছে। আবার বনি ইসরাইল যারা, হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, এদের ঘর বাড়ির কোনো ক্ষতি হয় নাই, আগুন এদেরকে পোড়ায় নেই। এই স্বপ্ন দেখবার পরে সে খুবই পেরেশানিতে পড়ছে, খুব অস্থির হইয়া এটা চিন্তা করতেছে, কি হলো ঘটনা, কি দেখলাম স্বপ্ন। সকালবেলায় সে তো বিশাল সাম্রাজ্যের অধিপতি সম্রাট, সে তার পরিষদবর্গের ভিতরে যে সমস্ত জ্যোতির্বিদ্যায় পারদর্শী ব্যক্তিবর্গ ছিল এদেরকেও ডাকলো, গণকদেরকেও ডাকলো, যারা স্বপ্নের ব্যাখ্যা করে, স্বপ্নের যারা ব্যাখ্যাকারী তাদেরকে ডেকে বললো, আমারই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে বলে দাও। তো তাদের মধ্যে থেকে যে সবচেয়ে পারদর্শী ছিল সে বলল, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এটা, এই যে বনি ইসরায়েলের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে পোড়ায় নাই, আপনারগুলো পোড়াইছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা, অতি শীঘ্রই বনি ইসরায়েলের ভিতরে একটা ছেলে সন্তান জন্ম নেবে, যার হাতে আপনার এই বিশাল সাম্রাজ্যের পতন হবে। এটা শোনার পরে ফেরাউন খুব পেরেশান হয়েছে। এখন সাম্রাজ্য ধরে রাখবার জন্য আমরা দেখতেছি গোটা পৃথিবীতে কি চলতেছে, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্যে। এই যে ইন্ডিয়াতে ইলেকশন চলতেছে, এর আগে অন্যান্য দেশে দেখা গেছে ইলেকশন, কিভাবে যারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র কি পরিমাণ দেখানো হইতেছে, এগুলো সারা দুনিয়াতে এখন যেহেতু মিডিয়া একবারে ব্যাপক, সব কিছু জানা যায় দুনিয়ার। আপনি এই মুহূর্তে এক প্রান্তে বসা আছেন, অন্য প্রান্তের খবরগুলো আপনি দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন কি হইতেছে না। তো যখন এই খবরটা দেওয়া হলো, ফেরাউন তার সাম্রাজ্যকে ধরে রাখবার জন্যে সেও বিভিন্ন রকমের ফন্দি ফাঁদ আঁকতে শুরু করলো, এবং যারা এই স্বপ্নের ব্যাখ্যাটা দিল তাদেরকে জিজ্ঞেস করলো, এখন আমার করণীয় কি, কিভাবে আমি আমার সাম্রাজ্যকে ধরে রাখতে পারি। এটা আল্লাহ যা চাইবেন সেটাকে ফেরাইবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি আছে না। ফাআলুমা ইউরিদ, আল্লাহ যা চান তা করেই থাকেন, এটাকে ফেরাইবার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো বাদশা বা সম্রাটের নেই। এরপরও তারা তাদের মতো একটা পরামর্শ দিল, যেহেতু সম্রাট পরামর্শ চাইছেন, আর পরামর্শ না দিলেও সুবিধা আছে। তুমি স্বপ্নের এই ব্যাখ্যা করছো, বাঁচার উপায়টাকে সেটাও তোমার কি করতে হবে, বলে দিতে হবে, না তোমার উপায় নেই। তো সে বলছে, বনে ইসরায়েলে যে ছেলেটার জন্ম হবে, যে হাতে আপনার সাম্রাজ্যের পতন হবে, তার জন্মটা হবে এত তারিখ থেকে নিয়ে এত তারিখের মধ্যে, মোটামুটি 1 বছরের মতো একটা সময় দেখাইছে, অমুক তারিখ থেকে নিয়ে অমুক তারিখের ভিতরে ওই সন্তানটার জন্ম হবে। তা আপনি যদি ওই ছেলেটাকে মেরে ফেলতে পারেন, তাহলে আর আপনার সাম্রাজ্যের পতন হওয়ার কোনো কি নেই, ভয় বা আশঙ্কা থাকবে না। ফেরাউন তার পরামর্শ মেনে নিয়ে ওই দিন থেকে বনে ইসরায়েলের ভিতরে যত ছেলে সন্তান জন্ম নিচ্ছিল সবগুলোকে মেরে ফেলার আদেশ দিল। একটাও বনু ইসরায়েলের ছেলে এমন ছিল না যে তার সেনাবাহিনী, তার যারা গোয়েন্দা বাহিনী, তাদেরকে আড়াল করে কোনো একটা ছেলে সন্তান জন্ম নেবে, এই সুযোগ ছিল না। এই 1 বছরের ভিতরে হাজার হাজার বনে ইসরায়েলের ছেলে সন্তানকে মেরে ফেলা হয়। এই যে ছেলে সন্তানদেরকে মেরে ফেলা হইতেছে, এর সময়ের ভিতরেই হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। কিন্তু আল্লাহ পাক হযরত মুসাকে তার কুদরতের মাধ্যমে শুধু হেফাজতই করেন নাই, বরং খোদ ফেরাউনের ঘরে নিয়া, ফেরাউনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ দিয়ে, ফেরাউনের খরচ দিয়া হযরত মুসাকে আল্লাহ তাআলা লালন পালন করাইবার ব্যবস্থা করলেন তারই মার ঘরে। এই ঘটনা বিস্তারিত সামনে আসবে। এখানে আমাদের আয়াতে কারিমার ভিতরে যেটা আছে সেটা হলো এটা, এই যে বনে ইসরায়েলের শত শত ছেলে সন্তানকে হত্যা করা হইল, এবং যে নির্ধারিত তারিখ সে দিছিল ওই তারিখের পরে বন্ধ করা হইল, এটা তো একটা ভয়ঙ্কর রকমের আযাব। একটা ছেলে সন্তান জন্ম নিলেই এটাকে মেরে ফেলা হয়, এটা একটা বিরাট মুসিবতের বিষয়।
আল্লাহ বলেন যে এই যে একটা মুসিবত তোমাদের উপরে চলতেছিল, আমি তোমাদেরকে ফেরাউনের বাহিনী থেকে মুক্ত করলাম, উদ্ধার করলাম। কখন? যখন নাকি ফেরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে কঠিন কঠিন শাস্তি দিচ্ছিল। কঠিন শাস্তিটা কি? ইউযাববিহুনা আবনাআকুম, তারা তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করে ফেলতেছিল। অত্যন্ত নির্মমভাবে ছেলে সন্তানদেরকে জবাই করে হত্যা করা হচ্ছিল। এই শাস্তিটা সে তোমাকে দিচ্ছিল। আবার ওয়াস্তাহইউনা নিসাআকুম, এই ফেরাউনের বাহিনী তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, এদেরকে মারত না। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে ইয়াস্তাহইউনা, এটা যারা ভাষাবিদ, যারা শব্দ নিয়ে গবেষণা করেন, তারা বলছেন এর অর্থ হইল কন্যা সন্তানদেরকে জীবিত রেখে বাদী বানাইত। একটা কন্যা সন্তান জন্ম নিলে এটাকে মারত না। মারত না মানে এর অর্থ এটা না যে ছেড়ে দিয়েছে, বরং জীবিত রাখত। বড় হইলে যখন কাজ কারবারের মতো বয়স হবে, যখন সে কাজ করতে পারবে, তখন এদেরকে তাদের ঘরবাড়ির কাজের মেয়ে বানায়া কাজের মহিলা হিসেবে ব্যবহার করত। এই উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে না, এমন একটা খারাপ উদ্দেশ্যে মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। তাহলে মেয়েরা জীবিত থাকলেও এই জীবিত থাকাটাকে জীবিত থাকা বলা যায় না, তাদেরকে কাজের মেয়ে বাদী বানায়া জুলুম অত্যাচারের মাধ্যমে তারা জীবিত রাখতো। এই কাজটা ফেরাউন করতো। এই যে একটা কঠিন অবস্থা তোমাদের উপরে ছিল, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই অবস্থা থেকে মুক্ত করেছেন। এটা একটা আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত। এই যে নিয়ামতের বিস্তারিত আলোচনা চলতেছে, এর ভিতরে একটা নিয়ামত হচ্ছে এইটা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওনার যে দাদা, ওনার আব্বার নাম ইমরান, তার দাদার নাম হলো কামাত। ওনার দাদার যে দাদা, উনি হচ্ছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আপনাদেরকে আগেও বলেছি যে বনি ইসরাইল বলতে কাদেরকে বোঝানো হয়? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলে থেকে যে 12টা সম্প্রদায় সৃষ্টি হয়েছে, এদেরকে একসাথে বলা হয়ে থাকে বনি ইসরাইল। তা হযরত মুসা আলাইহিস সালামের চতুর্থ পূর্বপুরুষ হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, মানে ওনার দাদার দাদা হচ্ছেন হযরতে ইয়াকুব। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জামানায় আসছেন, ওই জামানার যে ফেরাউন মূলত কোনো ব্যক্তির নাম না। ফেরাউন মূলত ওই জামানার যারা মিশরের সম্রাট হইত, এদের লকব ছিল ফেরাউন। যেমন আমাদের দেশে বর্তমানে যারা ক্ষমতায় থাকেন, তিনি প্রধান থাকেন, তাকে বলা হয় থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। এই ধরনের ওই জামানার মিশরের যারা সম্রাট হতো, এদেরকে বলা হয়তো ফেরাউন, প্রাচীনকালে যারা ছিল আর কি। এরকমভাবে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে যদি আমরা চিন্তা করি, ওই সময়ে যারা রোম সম্রাট হইতো, রোমানদের যারা সম্রাট ছিল, এদেরকে বলা হয়তো কাইসার। এরকমভাবে যারা পারস্য বা ইরানের সম্রাট হইতো, এদেরকে বলা হয়তো কিসরা। এবং আপনারা শুনছেন ওই জামানার যে হাবশা বা আবিসিনিয়ার যারা সম্রাট হইতো, এদেরকে বলা হয়তো নাজাশি। আমরা যদি মানে নিকট অতীতের দিকে তাকাই, তাহলে কিছুদিন আগেও রুশ বা রাশিয়ান যারা সম্রাট হইতো, এদেরকে বলা হইতো কি? জার। জার রাশিয়ান যারা হইতো, এদেরকে বলা হয়তো জার। আর তুর্কিস্তানের যারা, তুর্কিস্তান না, তুর্কি মানে তুরস্কের যারা, এদের যারা সম্রাট হতো, এদেরকে বলা হতো সুলতান। ঠিক অনুরূপভাবে ওই প্রাচীনকালে যারা মিশরের যারা সম্রাট হইতো, এদেরকে বলা হয়তো ফেরাউন। তো ফেরাউন, যে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিলেন, এর নাম কি ছিল? এটা নিয়ে তাফসীর ইবনে কাসির সহকারে বিভিন্ন তাফসীরের কিতাবে লেখছে। কারো কারো মত অনুযায়ী তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুসআব ইবনে রাইয়ান। এটা একদল ঐতিহাসিকের মধ্যে। আরেকদল বলছেন না, তার নাম ছিল মুসআব ইবনে রাইয়ান। আরেকদল বলছেন না, তার নাম ছিল রাইয়ান। এটা হলো প্রাচীনকালের ঐতিহাসিকদের মতামত। কিন্তু খুব আধুনিক যারা, মানে নিকট অতীতে যারা এইগুলো নিয়ে গবেষণা করছেন, তারা বলছেন তার নাম ছিল রেমেসিস। রেমেসিস 2, অথবা তার ছেলে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সম্রাট ছিল এই ফেরাউন। তো ফেরাউন এই স্বপ্ন দেখার পরে বনি ইসরাইলের সঙ্গে দুশ্মনী শুরু করলো এবং বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করতে শুরু করলো আর মেয়েদেরকে জীবিত রাখতে শুরু করলো। তো আল্লাহ বলেন যে আমি বনি ইসরাইলের এই জুলুম আর অত্যাচার থেকে আমি এদেরকে মুক্ত করলাম, উদ্ধার করলাম পর্যায়ক্রমে। এবং এই উদ্ধার করার মধ্যে ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বিরাট বড় পরীক্ষা ছিল। কারণ পরীক্ষা যেরকম আপনার বিপদ আপদ অসুখ বিসুখ দেওয়া হয়ে থাকে, পরীক্ষা কিন্তু নিয়ামত দেওয়া হয়ে থাকে। এটা আল্লাহ তাআলা কুরআনে কারীমের বিভিন্ন আয়াতে কারিমাতে বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর,
আমি তোমাদেরকে কল্যাণ এবং অকল্যাণ দুটা দিয়েই পরীক্ষা করে থাকি। অন্য জায়গাতে অন্য শব্দ আছে, অবালাউনাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা মানে ভালো, কল্যাণ। অবালাউনাহুম, আমি তাদেরকে পরীক্ষা করে থাকি বিল হাসানাত, কখনো কল্যাণ দিয়া, ওয়াস সাইয়্যাত, কখনো অকল্যাণ বা কষ্ট, অসুখ বিসুখ, বিপদ আপদ ইত্যাদির মাধ্যমে পরীক্ষা করে থাকি। তো আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে বলেন, আমি এই যে তোমাদেরকে ফেরাউনের বাহিনী থেকে মুক্ত করলাম, এর মধ্যে কিন্তু একটা বিরাট কি ছিল, একটা পরীক্ষা ছিল। এখন মুক্তটা কিভাবে করা হয়েছে এই ব্যাপারে পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যখন প্রচুর পরিমাণে জুলুম হইতেছে, নির্যাতন হইতেছে, তো আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জামানার নবী হিসেবে তাকে হুকুম করলেন, তুমি বনী ইসরাঈলকে নিয়ে এই এলাকাটা ছেড়ে দাও। এটাকে বলে হিজরত করা। গত শুক্রবারও বলেছিলাম না, গত শুক্রবার না, আগে শুক্রবার, দারুল কুফর বা কুফর রাষ্ট্র ছেড়ে দেওয়া। একজন মুসলমান পারতপক্ষে কোনো কুফর রাষ্ট্রে যাবে না, বরং কুফর রাষ্ট্র, কাফেরদের রাষ্ট্র ছেড়ে দিয়া কোনো মুসলমানের রাষ্ট্রে আসার কথা। আর কোনো মুসলিম রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্র বলতে আমি ইসলামী রাষ্ট্র বোঝাচ্ছি না। ইসলামী রাষ্ট্র তো বর্তমানে আমাদের গোটা পৃথিবীতে নাই। কিছুদিন আগে তৈরি হয়েছে আফগানিস্তান, শুধুমাত্র একটা রাষ্ট্র আছে ইসলামী রাষ্ট্র, সেটা হলো কোনটা? আর বাকি আমরা যারা আছে আমাদের রাষ্ট্রগুলো কিন্তু ইসলামী রাষ্ট্র না, এগুলো মুসলিম রাষ্ট্র। মুসলমান সংখ্যাগরিষ্ঠ হিসাবে এইগুলোকে মুসলিম রাষ্ট্র বলা যায়, কিন্তু এইগুলো কি না, ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র বলে যেখানে সমস্ত কিছু চলে ইসলামের আইন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী যেখানে সব কিছু পরিচালিত হয়, এটাকে বলা হয় দেখে ইসলামী রাষ্ট্র। এখন আমরা অন্তত ইসলামী রাষ্ট্রে যেতে না পারলেও পারতপক্ষে আমরা যারা কোনো মুসলিম রাষ্ট্রে আছি, মুসলিম রাষ্ট্র ছেড়ে দিয়া কোনো অমুসলিম রাষ্ট্রে যাওয়ার সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। এই জন্য পারতপক্ষে কোনো একজন মুসলমান কোনো একটা খ্রিস্টান রাষ্ট্রে গিয়া, ইহুদিদের রাষ্ট্রে গিয়া, কোনো একটা বৌদ্ধ বা হিন্দুদের রাষ্ট্রে গিয়া এটা নিয়ে কোনো গর্ব করতে পারবে না, এবং এটা নিয়ে তার কোনো রকমের আত্মতৃপ্তিতে ভোগারও কোনো নেই সুযোগ। কারণ তার কাজটাই তো ঠিক কি ঠিক না, শরীয়ত এটাকে কতটুকু বৈধ কতটুকু অবৈধ বলে এটা আগে কী করা দরকার ছিল, যাচাই করার দরকার ছিল। এই জন্য পারতপক্ষে যাবে না। একটা হলো ঠেকাই পড়ছে বিভিন্ন কারণে, আমি যে দেশে আসি এই দেশে কোনোভাবেই আমার রিজিকের কোনো কী হইতেছে না, ব্যবস্থা হচ্ছে না, কোনোভাবেই হইতেছে না, একমাত্র ওখানে দেওয়া ছিল, ওটা ভিন্ন জিনিস। অথবা দাওয়াতের কাজের জন্য গেছে, আমেরিকান যারা আছে, খ্রিস্টান, অন্য ধর্মের যারা আছে, এদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটা জামাত ওখানে চলতেছে, তারা ওখানে কি করতে পারে, ওখানে যেতে পারে। কখন যেতে পারে কখন যেতে পারবে না এই ব্যাপারে শরীয়তের কি আছে, নির্দেশনা দেওয়া আছে। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই যে কাফের ফেরাউন এবং তার যে গোষ্ঠী, তার যে সম্প্রদায় কিপ্তি, এদের জুলুম থেকে তুমি এবং তোমার সম্প্রদায় বনু ইসরাইল এদেরকে রক্ষা করার জন্য তুমি এই মিশর ছেড়ে দাও। এটা ছিল মিশর শহরের ঘটনা। মিশর ছেড়ে দিয়ে তুমি তোমার পূর্বপুরুষদের যে এলাকা, ফিলিস্তিন, সিরিয়া, কানান, ওই সমস্ত এলাকাতে তুমি চলে যাও। তো আল্লাহ পাকের এই নির্দেশনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যারা অনুসারী বনু ইসরাইলকে বললেন, এবং তারা পর্যায়ক্রমে এখান থেকে হিজরত করে এই কাফের রাষ্ট্র ছেড়ে দিয়া অন্য কোথাও যাওয়ার চেষ্টা করতেছিলেন। করতে করতে সর্বশেষ যে দলটা, মানে ছোটো ছোটো দলে আগে অনেকে চলে গেছে, সর্বশেষ দলটা নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে শুরু করলেন রাতের অন্ধকারে, যাতে করে ফেরাউন এবং তার বাহিনী টের না পায়। বিশাল বাহিনী, ওনাদের গন্তব্য হচ্ছে ওনারা যাবেন ফিলিস্তিন অথবা সিরিয়াতে। এবং একটা মানে কঠিন বিষয় হলো এটা, এখনকার সময়ে যেরকম নিয়মতান্ত্রিক রাস্তাঘাট আছে এবং রাস্তার দুই পাশে আপনার বৈদ্যুতিক খুঁটি আছে, বৈদ্যুতিক লাইন আছে, বৈদ্যুতিক লাইট জ্বলতেছে, ওই জামানায় তো আর এরকম নিয়মতান্ত্রিক কি ছিল না, রোডঘাট এগুলো ছিল না। আবার সফর হইতেছে কোন সময়, রাত্রিবেলায়, অন্ধকারের মধ্যে, বাতিও নাই, রোডও নাই, আবার রাতের বেলায় সফর, বিশাল দল নিয়ে সফর হইতেছে। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দল নিয়া, সর্বশেষ দলটা এবং সবচেয়ে বড় দলটা নিয়া কাফের রাষ্ট্রকে পরিত্যাগ করে ওনারা হিজরত করার জন্য চলছেন। ওনাদের গন্তব্য ফিলিস্তিন অথবা সিরিয়াতে, যেখানে বহু নবীর আগমন হয়েছে। আল্লাহ বলছেন যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সিরিয়া, ফিলিস্তিন এইগুলোকে নিয়ে আল্লাহ পাক বলছেন, আমি এখানে আমার বরকত রেখে দিয়েছি, বরকত ঢেলে দিয়েছি। এখানে প্রচুর পরিমাণে নবী আর রাসূল এসেছেন। তো যখন তিনি রাত্রিবেলায় চলতে শুরু করছেন তার বিশাল বাহিনী নিয়ে, চলতে চলতে দাওয়াত যাওয়ার কথা একদিকে, কিন্তু পথ ভুল করে রাত্রিবেলায় তো চলে গেছেন আরেক দিকে।
এখন যেতে যেতে এক জায়গায় গিয়ে দেখেন যেখানে গেছেন সামনে পড়ে হচ্ছে বাহরে আহমার বা বাহরে কুলজুম, বাংলায় বলে লোহিত সাগর। এটা আমাদের দেশে প্রচলিত আছে, অনেকে বলে থাকে যে নীল নদ, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের সামনে গিয়ে পড়লেন এবং ফেরাউন তার বাহিনী নিয়ে নীল নদে ডুবে মারা গেছে। কিন্তু এটা মুহাক্কিকিন উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলছেন এটা সঠিক না, বরং তিনি যেখানে গিয়ে সমুদ্র পেয়েছিলেন এই সমুদ্র হলো কোনটা? লোহিত সাগর বা বাহরে আহমার, বাহরে কুলজুম বলে এটাকে। এখন সামনে গিয়া দেখেন তার সামনে হলো কি? সমুদ্র। ডানে আর বামে তাকায় দেখেন বিশাল পাহাড়। মানে এর মানে হলো তিন দিকে রাস্তা বন্ধ, আবার উল্টা ঘুরতে হবে পিছন দিকে। আর উল্টা যখন পিছন দিকে ঘুরবেন তখন দেখেন যে ফেরাউন বিশাল বাহিনী নিয়ে আসতেছে, মানে টের পাওয়া যাইতেছে পিছন থেকে কেউ ধাওয়া করার জন্যে আসতেছে। ফেরাউন যখন রাত্রিবেলা টের পাইল যে বনি ইসরাইল এলাকাতে একবারে সুনসান নীরব ভ্র নাকি, তার গোয়েন্দা বাহিনী তার সেনাবাহিনী তো ঘোরাফেরা করতোই, যাচাই বাছাই করতে গিয়ে কিছুক্ষণের মধ্যে জেনে গেল যে তারা সপ্তাহ এলাকা ছেড়ে দিচ্ছে। তো তৎক্ষণাৎ রাত্রিবেলায় সেও বাহিনী নিয়ে বের হলো এদেরকে পাকড়াও করাচ্ছে। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উম্মত বনি ইসরাইল তারা খুব পেরেশান হইল। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নবী, তার তো আল্লাহ পাকের উপরে পুরোপুরি ভরসা আছে, তাওয়াক্কুল আছে। আল্লাহ পাকের একটা হুকুম মান্য করতে গিয়ে আমরা বের হয়েছি, অবশ্যই কোনো না কোনো একটা কী হবে, রাস্তা। যখন ফেরাউন একবারে খুব কাছাকাছি আর একটু আসলে একবারে বনে ইসরাইলকে খুন খারাপি করে নাশ বিনাশ করে ফেলবে, ওই সময় আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুকুম করলেন, আপনার সামনে যে সমুদ্রটা আছে আনিদ্রিব বিআসাকাল বাহার, আপনি ওই সমুদ্রে আপনার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করেন। তা হযরত মুসা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ওই সমুদ্রে আঘাত করলেন। ফালাকা, সমুদ্র দুই দিকের পানিটা, মানে বিশাল পানি তো, এটা দুই দিকে দেয়ালের মতো সোজা হয়ে দাঁড়ায় গেছে, মাঝখানে রাস্তা করে দিয়ে দেয়ালের মতো দুই দিকে দাঁড়ায় গেছে। ওনারা সমুদ্রে নামলেন, মাটিতে হাইটা হাইটা ওই পারে পার হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুরা গোত্র নিয়ে ওই পারে গেছেন। ঠিক এই মুহূর্তে ফেরাউন এসে নদীর পারে দাঁড়াইছে। তো অহংকারী তো, সে তো এতটাই দাপট দেখাইতো, এতটাই অহংকার করতো, সে একবার বলেও বসছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, তোমরা অন্য কোথায় খোদা খুঁজে বেড়াও। নিজেকে সবচেয়ে বড় খোদা পর্যন্ত দাবি করে বসছে। সূরাতুন নাজিয়াতের ভিতরে আছে এটা। তো সে যখন এখানে আসছে এসে থেকে রাস্তা হয়ে গেছে, সমুদ্রের পানি দুই দিকে দাঁড়ায় আছে দেয়ালের মতো উঁচা হইয়া, মাঝখানে মাটির রাস্তা, বনে ইসরাইল পার হয়ে গেছে। এখন সে সেনাবাহিনীকে বলে, দেখো আমার ভয়ে আমার হুকুমে পানি কি হয়ে গেছে, গায়ে দাঁড়ায় গেছে, তোমরা ঘোড়া নিয়ে ঝাঁপাইয়া পড়ো। তো বনে ইসরাইলকে ওই পানিকে ধরবার জন্যে ফেরাউনের বাহিনী ফেরাউনের হুকুম মতো নির্দেশ মতো ঘোড়া নিয়ে ওই সমুদ্রে নাইমা পড়ছে। যখন পুরা বাহিনীটা নদীর মাঝখানে গেছে, অনেকক্ষণ চলতে চলতে সামনের অংশটা আছে ওই মাথায় আর পিছনেরটা এই মাথায়। তো আল্লাহ তাআলা হযরত মুসাকে আবার বললেন যে আপনি আপনার লাঠি দিয়ে আবার একটু আঘাত করেন পানি দিয়ে। তো মুসা আলাইহিস সালাম আঘাত করলেন। এবার তারা তো নিচে ওই যে মাটিতে হাঁটতেছে, উপর দিয়ে পানি একবারে মিশে কি হয়ে গেছে, একাকার হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে আমি তোমাদেরকে ফেরাউনের এই জুলুম আর অত্যাচার থেকে কিভাবে উদ্ধার করলাম, স্মরণ করো সেই সময়কার কথা। ফারাকনা বিকুমুল বাহরা, আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম, সমুদ্রকে বিদীর্ণ করে দিয়েছিলাম, সমুদ্রের মাঝখান দিয়ে তোমাদেরকে আমি রাস্তা করে দিয়েছিলাম। ফাআনজাইনাকুম, এবং আমি তোমাদেরকে এক মুক্ত আর স্বাধীন জিন্দেগি দিয়ে দিলাম, তোমাদেরকে মুক্ত করলাম। পক্ষান্তরে তোমাদের দুশমন আগরাকনা আলা ফিরআউনা, ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠীকে আমি পানিতে ডুবিয়ে মারলাম। আনতুম তানজুরুনা, তোমরা নদীর ওই পার থেকে দাঁড়াইয়া এদের ডুবে চুবে মারা যাওয়ার দৃশ্যটা দেখতেছিলে। তারা দেখতেছিল এই পারে দাঁড়াইয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যারা অনুসারী বনী ইসরাইল তারা দেখতেছিল যে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী কিভাবে পানিতে ডুবে ডুবে নাকানি চুবানি খাইতে খাইতে কি হয়ে গেছে, মারা গেছে। ফেরাউন যখন চুবানি খাইতে শুরু করছে তখন বলে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই খোদার উপরে ঈমান আনলাম যে খোদার উপরে বনী ইসরাইল কি করছে, ঈমান আনছে। আল্লাহ বলেন যে আল আন, এতক্ষণে সারা জিন্দেগি কত রকমের অপকর্ম কুকর্ম জুলুম অত্যাচার ক্ষুধাদ্রোহিতা, এমনকি নিজেকে সবচেয়ে বড় খোদা পর্যন্ত কি করা, দাবি করা, এবং আল্লাহ পাকের যারা অনুসারী আল্লাহকে যারা মানে তাদের উপরে অত্যাচার চালাইয়া এখন যখন মারা যাওয়ার নিদর্শন দিকে ফেলছে, হযরতে আজরাইল ধৈরা গাড্ডার মধ্যে ধৈরা পানিতে চুবাইতেছে, এখন সে বলে আমি ওই খোদার উপরে ঈমান আনলাম
যে খোদার উপরে কে ঈমান আনছে বলে আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, এর আগ পর্যন্ত যে নাফরমানি করছো এখনকার ঈমান আর গ্রহণযোগ্য না। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, কুরআনে কারীমের অন্যান্য আয়াতে কারীমের মধ্যে আছে, মানুষ যখন মৃত্যুর লক্ষণ দেখে ফেলে মা লাম ইউগারগির, গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল হয়, এরপরে আর তওবা করলে সেই তওবার কোনো কি নেই, গ্রহণযোগ্যতা নেই। হাদিসে পাকের মধ্যে আছে পশ্চিম দিকে সূর্য উঠবে একটা সময়, পশ্চিম দিকে সূর্য যখন উঠবে তখন পৃথিবীতে কিন্তু মানুষ থাকবে, তখনও পৃথিবীতে মানুষ থাকবে, কিন্তু মানুষগুলো তখন যদি তওবা করে এই তওবার কি হবে না, ততদিনে তওবার দরজা বন্ধ হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আছে এবং নববী রিয়াদুস সালিহিনের ভিতরে এনেছেন হাদিস, আল্লাহ তাআলা আসমান আর জমিন যেদিন বানাইছেন সেদিনই পশ্চিম দিকে একটা দরজা বানাইছেন। এই দরজাটা এত চওড়া এত বড় যে দরজার এক পাশ থেকে আরেক পাশে একটা ঘোড়া হাঁকায় গেলে দৌড়ায় গেলে কোনো রেওয়ায়েতে আছে 40 বছর, কোনো রেওয়ায়েতে আছে 70 বছর লাগবে। আপনি বলেন একটা প্রাডো গাড়ি যদি টানা 70 বছর চলতে থাকে কত দূর পর্যন্ত যাবে, বিশাল পর্যন্ত। এই দরজাটাকে এগুলোকে বন্ধ করা হবে না যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এই দিন এই দরজাটা বন্ধ হবে। জিজ্ঞেস করলো কোন দরজা এটা, বলে এই দরজাটা হল তাওবা, তাওবার দরজা, এর আগ পর্যন্ত তওবা কবুল করা হবে। তো তওবা যে দরজাটাতে খোলা থাকে এটা দুই রকমের, একটা হচ্ছে সামগ্রিকভাবে গোটা পৃথিবীর মানুষের জন্য কতক্ষণ পর্যন্ত খোলা আছে, বলে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তওবার সুযোগ আছে। আর প্রত্যেক ব্যক্তির জন্য একটা শেষ সীমা আছে, একটা হচ্ছে সামগ্রিকভাবে গোটা বিশ্ববাসীর একটা তওবার শেষ সীমা, এটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। আর একটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা একটা শেষ সীমানা আছে, শেষ সময় আছে, ওটা হলো কি, বলে যতক্ষণ না সে মৃত্যুর লক্ষণ দেখে গেলে মা লাম ইউগারগির, তার গড় করা শুরু হয়ে যায়। মৃত্যুর কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো দেখলে তখন বোঝাই যায় ব্যক্তির আর কি করবে না, বাঁচবে না, সে মারা যাবে। এটা ডাক্তাররা যেরকম বলতে পারে, আমাদের যারা দেখবেন যে মুরব্বী আছে তারাও কিছু লক্ষণ দেখলে কি করতে পারেন, বুঝতে পারেন যে ইনি আর কি করবেন না, ইনি আর বাঁচবেন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুসজ্জায় একবারে শেষ মুহূর্তে, তখন তার চাচা হযরত আব্বাস ওনাদেরকে বলতেছিলেন যে হযরত আলীকে আলী বললেন যে আজকে দেখলাম যে নবীজি তো কি আছে অনেকটা, মানে যেদিন নবীজি মারা যাবেন সকালবেলায়, সোমবারে সকালবেলায় সাহাবায়ে কেরাম মসজিদে আশেপাশে বসা আছেন, মসজিদে বসা আছেন, কেউ বের হইতেছেন না, নবীজির কখন কি হয় না হয়, শরীরের কি অবস্থা হয়। তা হযরত আলী ঘর থেকে বের হয়ে বললেন যে নবীজি আজকে অনেকটা সুস্থ ভালো বোধ করতেছেন। এই খবর শোনার পরে সাহাবায়ে কেরাম ছড়ায় গেছেন, যার যার কাজে চলে গেছেন, কিছু সাহাবী ছাড়া। তখন হযরত আব্বাস আলীকে ধমক দিয়ে বললেন, বেটা তুই এটা বলিস যে নবীজি সুস্থ, কিন্তু আমি তার চেহারায় দেখতে পাচ্ছি আমাদের বনু হাশেমের মুরব্বীরা যখন মারা গেছেন, মারা যাওয়ার আগে যে লক্ষণগুলো দেখা যেত এগুলো কার মধ্যে দেখা যেতেছে, নবীজির মধ্যে দেখা যেতেছে। এটা এখনও আছে আমাদের গ্রামে গঞ্জে বলেন, শহরে বলেন, অনেক মুরব্বীরা আছে, লক্ষণ দেখলেই বুঝতে পারে যে ইনার সময়টা কি একবারে শেষ পর্যায়ে আছে। তো মৃত্যুর লক্ষণ যখন চলে আসবে তখন আর তওবা কি হবে না, কবুল। কারণ ফেরাউন তো মৃত্যুর লক্ষণ দেখে ফেলছে, যখন লোহিত সাগরের ভিতরে তাকে ডুবানো হইতেছে সে দেখে ফেলছে যে তার মারা যাওয়ার অবস্থাটা, কাজে এখন ঈমান আনলে, এখন তওবা করলে সেই তওবা বা ঈমান কি হবে না, কবুল হবে না। তো এটা বলবার পরে আল্লাহ তাআলা বললেন যে এখন তোমরা খেয়াল করো, তোমরা লক্ষ্য করো। আগে বলতেন সংক্ষেপে আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিচ্ছি, নিয়ামতগুলোর একটু বিস্তারিত আলোচনা শুরু হইতেছে। এর ভিতরে একটা হচ্ছে এটা, ফেরাউন এবং তার বাহিনী তোমাদের উপরে যে পরিমাণ ভয়ঙ্কর জুলুম করতেছিল এইগুলো থেকে আমি তোমাদেরকে মুক্ত করলাম, এটা একটা নিয়ামত। আবার মুক্ত করার যে ধরনটা, যে প্রকৃতিটা, এটাও একটা বিশাল কি একটা নিয়ামত। তোমরা পার হয়ে গেল অনায়াসে, আর তারা সেই পানির ভিতরে ডুবে কি হইল, মারা গেল। এইগুলোকে বলা হয়ে থাকে মুআজিজা, এমন ঘটনা যে ঘটনাগুলো সাধারণত কোনো মানুষ বা ব্যক্তি সংঘটিত করতে পারে না। মানুষের বিবেক, মানুষের জ্ঞান বুদ্ধি এখানে পেরেশান হয়। অস্বাভাবিক ঘটনা এইগুলো আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে থাকেন। নবীরা এইগুলোর মাধ্যমে টুকটাক কখনো কখনো দেখায়া লোকদেরকে দাওয়াত দেন, এরপরেও তোমরা কি করো, ঈমান। যেমন আমাদের নবীজির অনেকগুলো মুআজিজা আছে। আজকে বুখারী শরীফের হাদিসের ভিতরে আজকেও পড়ালাম এটা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, আপনারা নাম শুনছেন, দরিদ্র সাহাবী ছিলেন, উনিও মুসলমান সাহাবী, তার আব্বাও সাহাবী ছিলেন। ওনার আব্বা উহুদের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছিলেন। তো ওনার আব্বার প্রচুর পরিমাণে ঋণ ছিল।
তো পাওনাদাররা হযরত জাবেরকে তাকাদা করতো, তোমার আব্বা যে ঋণ নিয়েছিল ঋণগুলো আমাদের কি করো, পরিশোধ করো। তো হযরত জাবের ফসল পাকার অপেক্ষা করতেছেন, কখন খেজুর পাকবে, খেজুর পাকলে খেজুর দিয়ে তিনি ঋণ কী করবেন, পরিশোধ করে দিবেন। যখন খেজুর পাকলো তখন দেখলেন যে পরিমাণ খেজুর হয়েছে গাছে, এই পরিমাণ খেজুর দিয়ে আমার আব্বার ঋণগুলো কী হবে না, পরিশোধ হবে না। এখন যদি ঋণ পরিশোধ করতে না পারি তাহলে যারা একেবারে পাবে না তারা আমাকে ধরবে, অথবা সবাইকে কিছু কিছু করে দিলে সবাই আমারে কী করবে, ধরবে, আমাদের পাওনাগুলো পরিশোধ করো, এটা মানি না, এটা সেটা বকাঝকা তিরস্কার করতে পারে। তো তিনি নবীদের কাছে গেছে, গিয়া দরখাস্ত করছেন যে হুজুর আপনি তো জানেন যে আমার আব্বা ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গেছেন, আমার তো এরকম এরকম বিষয়, আমার ঘরে 9টা বোন আছে, আমি খুব পেরেশান অবস্থায় আছি। এখন আপনি আমার খোলাতে যেখানে আমি খেজুরগুলো পায়রা রাখবো, পাওনাদারকে এদের দিব আমি খেজুরগুলো ঋণ শোধ করার জন্যে, আপনি ওইখানে থাকলে তাহলে তারা এতটা আমার সাথে রাগারাগি করবে না। তো আপনি যদি একটু ওই সময় থাকেন তাহলে আমার ভালো হয়। নবীজি বললেন তুমি যাও, তোমার খেজুরগুলো পারো এবং স্তূপ করে এখানে কয়েক জায়গাতে স্তূপ করে রেখে দাও, স্তূপ করার পরে আমাকে জানাও। তাহলে জাবের খেজুরগুলো পাড়াইলেন, স্তূপ করে খোলাতে রাখা হইল, নবীজিকে জানাইলেন, নবীজি আসলেন। তো নবীজি যখন আসছেন তখন যারা পাওনাদার তারা হযরত জাবেরের দিকে চোখ বড় করে রাগে তাকাইতেছে, মানে তাদের কথা হলো যে পরিমাণ খেজুর, এই খেজুর দ্বারা আমাদের পাওনা কী হবে না, পরিশোধ হবে না। আবার ওনারা যে জাবেরের উপর একটু রাগটা ঝাড়বেন, সে রাগটা ঝাড়ারও কী রইল না, সুযোগ রইল না, কারণ নবীজির সামনে তো কী করতে পারবে না, বকাঝকা করতে পারবে না। তবে নবীজি তাদের চেহারা দেখে বুঝলেন যে তারা খুব বিরক্ত হয়েছে। নবীজি তার না বোঝার কথা না, হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল নাস, উনি বুঝছেন। বোঝার পরে সবচেয়ে বড় যে স্তূপটা আছে নবীজি ওটার পাশে গিয়ে বসলেন, বৈশা জাবেরকে বললেন তোমার যারা পাওনাদার এদেরকে একজন একজন করে আমার কাছে আসতে হবে। তো নবীজি ওই বড় স্তূপের পাশে বইয়া একজন একজন করে পাওনাদার আসে, তাকে জিজ্ঞেস করেন তোমার কত মন পাওনা, বলে এত। নবীজি এতটুকু মাইপে তাকে দিয়ে দিলেন, যাও তোমারটা নিয়ে যাও। দ্বিতীয়জন আরেকজন আসছে, তোমার কি পরিমাণ, বলে এত, তাকে এটা দেওয়া হলো। এইভাবে যত পাওনাদার ছিল সমস্ত পাওনাদারের সব পাওনা দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পরে হযরত জাবের বলেন আমি অবাক হয়ে তাকায় দেখি যেখানে সবগুলো স্তূপ দেয়া দিলেও আমার ঋণ পরিশোধ হওয়ার কথা ছিল না। এই জন্যই তো আমি নবীজিকে ডেকে আনলাম। মানে আমি দেখি অন্য স্তূপগুলো তো যেরকম ছিল সেরকম করে আছে, যেটার উপরে বৈশা, যেটার পাশে বসে নবীজি সবাইকে পাওনা দিলেন, এইটা থেকে কান্নাহা লাম তানকুস তামরাতান ওয়াহিদা, একটা খেজুরও কমে নেই। স্তূপ যেটা ছিল ওইটা কিভাবে আছে ওইভাবেই আছে, সমস্ত পাওনাদারের পাওনা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটাকে কি বলা হয়, মুআজিজা। এটাকে বলা হয় এটাকে মুআজিজা। মুআজিজা একমাত্র নবীরাই দেখেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এটা করিয়ে থাকেন। অন্য মানুষ মুআজিজা দেখাইতে পারে না। তবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ যদি এমন কিছু দেখান, এটাকে বলা হয় থেকে কারামত। এই জিনিস একই জিনিস, নবীদের বেলায় হলে মুআজিজা, বুজুর্গদের বেলায় হলে কারামত। আর কোনো ফাসিক, কোনো অমুসলিম অনেক সময় এমন আছে সাধনা করতে করতে এমন করবে যে সে আকাশ দিয়ে উঠতে পারে, এমনও হতে পারে। তো এদের বেলা যদি হয়ে থাকে এটা হচ্ছে জাদু বা ভেলকি, এটা হচ্ছে এক প্রকারের মানে ধান্দা লাগিয়ে দেওয়া চোখের ভিতরে। আপনারা যারা ঢাকায় গেছেন, গুলিস্তানে এমনও হয়েছে, আমি দেখছি নারী বুড়ি সব বাইরে হয়ে গেছে পেট থেকে, বলছে যার কাছে যা আছে তাড়াতাড়ি দেন, তো বেড়ে বাজানো যাবে না, মানে সব দেয়া দিছে, আসলে কি হয়নি, কিছুই বের হয়নি। কিন্তু ওখানে পরিবেশটা এমন হয়, এত একটা ভীতিকর পরিবেশ হয়, যার কাছে যা থাকে ওটা কী করে ফেলি, দেয়া ফেলে না দিলে মনে করে না জানি আবার কোনো বিপদ হয়ে যায়। এইগুলো হচ্ছে ধান্দা, জাদু ইত্যাদি। এই জন্য এদেরটা যারা অমুসলিম, যারা বেঈমান বা যারা ফাসেক, এরা যদি এমন কোনো অস্বাভাবিক ঘটনা দেখায় তাহলে এইগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা মুজিজা দেখাইলেন যে তাদেরকে যে নদী দিয়ে পার করলেন ওই নদীতেই আবার ফেরাউন এবং তার বাহিনী রেখে করলেন ডুবাইয়া মারলেন। তো এইরকম একটা বিপদ থেকে আল্লাহ তাআলা হযরত মুসা এবং তার উম্মতকে উদ্ধার করলেন। এইগুলো একটা বড় রকমের নিয়ামত, সামনে আরও আসতেছে একটার পর একটা। তো আজকে যতটুকু আলোচনা হলো সেখান থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেটা হচ্ছে, 1 নম্বর, বিপদ আপদ থেকে উদ্ধার করেন কি আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন যে আমি তাদেরকে উদ্ধার করলাম। 2 নম্বর যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে বা যত ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন এবং যত কঠিন শাস্তি দেখ না কেন, আর প্রতিপক্ষ যত দুর্বলই হোক না কেন, আল্লাহ তাআলা চাইলে এই সবল পক্ষটা থেকে দুর্বল পক্ষটাকে আল্লাহ তাআলা কী করতে পারেন, যখন তখন হেফাজত করতে পারেন। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে এবং আল্লাহ পাকের সেই কৌশলটা কি আছে, জানা আছে, কিভাবে তিনি কী করবেন, উদ্ধার
উদ্ধার করবে। এবং 3 নম্বর আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে, এটা আল্লাহ বলছেন এখানে, ওফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এই নিয়ামতের ভিতরেও তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশাল পরীক্ষা আছে। এই জন্য আমরা যারা ভালো আছি তাদেরও মনে রাখতে হবে, আমাদের দেশে একটা ধারণা হইল অসুখ হয়ে গেছে, বিপদ হয়ে গেছে, মনে করি সান্ত্বনা দিয়ে গিয়ে আল্লাহ তোমার কি করতেছে, পরীক্ষা করতেছে, একটু কি করো, সবর করো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা বিপদ কাটাই দিবে। আসলে ওই লোক যেরকম পরীক্ষার মধ্যে আছে, যারা ভালো আছে, নিয়ামতের মধ্যে আছে, তারাও কিন্তু কের ভিতরে আছে, পরীক্ষার মধ্যে আছে। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা তাকে বিপদ দিয়া পরীক্ষা করতেছেন, আর আমাকে ভালো রাইখে কি করতেছেন, পরীক্ষা করতেছেন। এই জন্য সদা সর্বদা আমি পরীক্ষার মধ্যে আছি, সুতরাং সতর্ক থাকা চাই। এটা গেল 3 নম্বর একটা শিক্ষা। এবং 4 নম্বর একটা শিক্ষা আমরা দেখলাম যে এটা যখন মানুষ মৃত্যুর লক্ষণ দেখে ফেলবে, তখন আর তওবা করলে সেই তওবার কোনো কি নেই, গ্রহণযোগ্যতা নেই। এই জন্য আমাদেরকে আগেই তওবা করতে হবে এবং সদা সর্বদা তওবার হালতেই থাকা লাগবে। কারণ কখন কে মারা যাবে কোনো ঠিক নেই, 1 সেকেন্ডের বিশ্বাস নেই। এটা তো আগে মানুষ মুখে মুখে বলতো, কিন্তু এখন কিন্তু আমরা আমাদের চোখে কী করি, দেখি। একবার ইদানিং সম্প্রতিকালে কয়েকটা ঘটনা ঘটছে। আমাদের শাহিন ভাইয়ের ভাবি, একেবারে সুস্থ মানুষ, কাজ করতেছেন ঘরে, স্ট্রোক করছে, ময়মনসিংহ নিয়ে যাওয়ার আগে কি হয়ে গেছে, মারা গেছে। আরেকটা এরকম কারাজানি ঘটনা, মানে ইদানিংয়ের এই ঘটনা, ময়মনসিংহ নেওয়ার আগে মারা গেছে। দেখি এখানকার নাকি আমার মহল্লা, মনে করতে পারতেছি না। মানে এই যে খুব সম্প্রতিকালের ঘটনা এগুলো, যে ময়মনসিংহ নেওয়ার আগে কি হয়ে গেছে, মারা গেছে, এগুলো হইতেছে আমাদের চোখের সামনে। তো এটা আমাদের 4 নম্বর শিক্ষা, যে আমাদেরকে সদা সর্বদা তওবার হালতে থাকতে হবে। এবং 5 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে বিভিন্ন অলৌকিক ঘটনা দেখাইছেন এবং সেগুলো আল্লাহ কি করতে পারেন, দেখাইতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান।